নানা কারণে ব্যতিক্রম সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান। বিপুল বিস্ফোরক মজুদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে ঠেকাতে নতুন নতুন কৌশল নেয় জঙ্গিরা, যার পাল্টা জবাব দিতে হয় সেনা কমান্ডোদের। বিশেষজ্ঞরা বলছেন, সব অভিযানে সেনা সদস্যদের অংশ নেওয়া হয়তো সম্ভব হবে না, তাই একটি সমন্বিত উদ্যোগ দরকার। টানা ১১১ ঘন্টার অভিযান শেষ। এখনো সবার কৌতূহলের কেন্দ্রে সিলেটের আতিয়া মহল, কারণ এখানে চালানো জঙ্গি বিরোধী অভিযানটি নানা কারণে ব্যতিক্রম। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘন ঘন কৌশল পাল্টাতে হয়েছে সেনা কমান্ডোদের, ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি। এছাড়া জঙ্গি আস্তানাটিতে মিলেছে বিপুল পরিমাণ বিস্ফোরকও। অপারেশন টয়লাইট যে কোনো ক্রাইসিস মোকাবেলায় সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার একটি মাইলফলক হয়ে থাকবে বলে সেনাবাহিনী বিশ্বাস করে। এইটার নতুন অভিজ্ঞতা আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, ঠিক আছে। কারণ এই অভিজ্ঞতা এর আগে কোনো জঙ্গি ধরতে গিয়ে হয় নাই। তারা বারবার সিঁড়িতে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় তারা এক্সপ্লোসিভ সেট করে ফেলতেছে, যেটা তাদের জন্য আসলে একটা প্রবলেমেটিক ছিল। হলি আর্টিজানের পর সিলেটের আতিয়া মহলে বড় আকারে অভিযানে অংশ নেন সেনা সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, জঙ্গি দমনে অন্যান্য বাহিনী প্রশিক্ষিত এবং পরীক্ষিত হলেও নির্মূলে দরকার সমন্বিত উদ্যোগ। আমাদের আরেকটা বাহিনী অবশ্যই গঠন করা উচিত, যে এইসব ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত হয়। এটা র্যাব থেকে হতে পারে বা সুয়ার থেকে হতে পারে, বা প্রয়োজনে অন্য যে কোনো পাশ্চাত্যের কোনো দেশ থেকে অভিজ্ঞতা যদি নিয়ে আসতে হয়, সেই অভিজ্ঞতাগুলো নিয়ে এসে আমাদের যেহেতু একটা ভালনারেবিলিটির দিকে চলে যাচ্ছি, একটা স্ট্রং ফোর্স এবং খুবই মডার্ন একটা ফোর্স, আধুনিক একটা ফোর্স গঠন করা উচিত, যাতে খুব সহজে এদেরকে ট্যাকল করতে পারি। যেখানে হয়ে গেছে সেখানে সে তো গোয়েন্দা বৃত্তি, গোয়েন্দা তথ্য গ্রহণ করা, সংগ্রহ করা। যেখানে অলরেডি ওরা একটা সমস্যা সৃষ্টি করে বসে আছে, সেটাকে মোকাবেলা পরবর্তী যেসব সমস্যা উদ্ভূত হবে সেগুলোকে দেখা, সবগুলোকে মিলিয়ে যদি একটা ইউনিফাইড কমান্ড যদি করা হয়, তাহলে হয়তো এই সমস্যাটা অনেক বেশি দ্রুত এবং ইফেক্টিভলি এটাকে কন্ট্রোল করা যাবে। নাশকতা চালাতে জঙ্গিরা আধুনিক প্রযুক্তি ও নতুন নতুন কৌশলের আশ্রয় নেয় তাদের সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। নাদিম হোসেন, চ্যানেল 24।